কোরআনের রোজে পাক সোনার মদিনা অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি যে নবীজি রোজে পাকে সর্বক্ষণ সালাতু সালাম চলমান, সর্বক্ষণ দরুদ শরীফ চলমান। এমন এক মুহূর্ত, এমন এক সময় অতিবাহিত হয় না যে সময়ে নবীজির সামনে, নবীজির দরবারে সালাতু সালাম পেশ করা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সবার পরিচয়, আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? আমাদেরকে বলা হয় ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহর সাথে আমাদের বন্দেগীর সম্পর্ক, স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আমাদের এমন গভীর সম্পর্ক যে সম্পর্ক সৃষ্টির আর কোন সৃষ্টির সাথে থাকতে পারে না। মার সাথে ছেলের সম্পর্ককে আমরা অনেক বড় বিশ্বাস করি। ওই মার সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক কার সাথে? বাবার সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক, জোরে বলে, উস্তাদের সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক আল্লাহর সাথে, পীরের সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক আল্লাহ এবং রাসূলের সাথে। এই জন্য আল্লাহর বান্দাদের চেষ্টা, কষ্ট, ত্যাগ, শ্রম, পরিশ্রম, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার সব কিছুর বিনিময়ে বান্দাদের চাওয়া একটাই, আল্লাহ পাকের কাছে যাওয়া, নিকটবর্তী হওয়া, আল্লাহর নেককার বান্দা হওয়া, আল্লাহর নিকটবর্তী হয়ে আল্লাহ পাকের রেজামন্দি অর্জন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মহব্বত করে, মানুষ সৃষ্টি করেছেন ভালোবেসে। মানুষকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আল্লাহ পাক যদি বা 8খানা জান্নাত বানিয়েছেন, 7খানা জাহান্নাম বানিয়েছেন, মানব সৃষ্টি আল্লাহ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। মানুষকে মহব্বত করে, ভালোবেসে, আন্তরিকতা নিয়ে। ইনসান যাকে বলা হয়, ইনসান শব্দের উৎপত্তি স্থল যদি আমরা অনুস শব্দ ধরি তাহলে প্রমাণ হয় মানুষের সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক বিদ্যমান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই কথাটা কোরআন শরীফের সূরা বাকারা 165 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যারা ঈমানদার বান্দা আমাকে বিশ্বাস করেছেন, আমার নবীকে বিশ্বাস করেছেন, পরকাল বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, মুমিন হয়েছেন, তারা সবচেয়ে বেশি সৃষ্টির সবার চেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন কাকে? জোরে বলে, আল্লাহর প্রতি মহব্বত থাকে বেশি, ভরসা থাকে বেশি। বিপদে পড়লে, মুসিবতে পড়লে, সমস্যায় পড়লে, রোগাক্রান্ত হলে, মুসিবতে পড়ে গেলে আমরা আহ্বান করি কাকে? জোরে বলে, আল্লাহকে আহ্বান করি। আল্লাহকে আমরা ডাকি, ইয়া আল্লাহ বলে আমরা আহ্বান করি, ইয়া রাব্বাল আলামিন বলে আমরা আহ্বান করি, মোনাজাত করি, দোয়া করি, ইবাদত করি। চাই কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আল্লাহর কাছে আমরা চাই। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর কাছে আমরা এমন তাওয়াক্কুল, ভরসা করি, আল্লাহ নিজেই বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। সুবহানাল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করতে পারে, নির্ভর করতে পারে, ওই ব্যক্তির জন্য দুনিয়াতে পরকালে আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে ঈমানদারের কাজ। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কেমন হবে? গভীর সম্পর্ক, শ্রেষ্ঠতম সম্পর্ক, সম্মানের সম্পর্ক, স্রষ্টা সৃষ্টির সম্পর্ক। এর চেয়ে বড় সম্পর্ক আর হতে পারে না। আল্লাহ এমন দয়াবান, মেহেরবান, বান্দাকে যে কোনো উসিলা দিয়ে জান্নাত দান করতে পারেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার আমার দুনিয়ার কোনো সম্পর্ক, মাতা পিতার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, শ্বশুর শাশুড়ির সম্পর্ক, দুনিয়ার কোনো সম্পর্ক ওখানে কাজ হবে না। একমাত্র বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, বান্দার সাথে নবীর সম্পর্ক ওখানে কাজে আসবে। আল্লাহু আকবার বলে। এজন্য করতে হবে কি, আমাদের যে কলব, আমাদের যে একটা কলব আছে, এই কলবকে নিয়ন্ত্রণে রাখতে হবে, এই কলবকে কন্ট্রোল করতে হবে।
এই কলবকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের তত্ত্বাবধানে রাখতে পারি, এই কলব যদি শয়তান আশ্রয় না নেয়, শয়তানের স্থান না নেই, ওই কলব কখনো বিপর্যয়ে পড়বে না, সমস্যায় পড়বে না, শয়তানের আকরা হবে না, আল্লাহর ঘর হয়ে যাবে। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে কে তা তুই বরগজিদা গো জালালে পাক পে হম তা তুই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহর সাথে বান্দার এই সম্পর্ককে স্থায়িত্ব করতে হলে, সম্পর্ক বাড়াতে চাইলে, আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে চাইলে, আল্লাহর নিকটবর্তী হতে চাইলে, আমরা সবাইকে আল্লাহর বন্ধুত্ব চাই না? জোরে বলেন চাই না? আল্লাহর কাছে যেতে চাই না? আল্লাহ পাককে রাজি করতে চাই না? আমরা তো সবাই দাবি করি আল্লাহকে আমরা ভালোবাসি, করি না? সবাই দাবি করি আমরা আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর উপর আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে, ঈমান আছে। সুসময়ে অসময়ে আল্লাহর প্রতি আমাদের আস্থা শতভাগ বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তখন প্রমাণিত হবে যখন আমরা আমাদের কলব নামক যে ছোট্ট একটা মাংসপিণ্ড, কি কলব নামক যে একটা ছোট্ট মাংসপিণ্ড আছে বাম দুধের 2 আঙ্গুল নিচে, ওই কলব নামক ছোট্ট মাংসপিণ্ড যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কন্ট্রোল করতে পারি, অ্যাক্সিডেন্ট যদি না হয়, বিপদগ্রস্ত যদি না হয়, শয়তানের অনুসারী যদি না হয়, ওই কলব যদি পুরোটা আল্লাহর জন্য রাখতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে, তখন আপনি হয়ে যাবেন আল্লাহর বন্ধু, ওলিউল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাজ করতে হবে কি, আমাদের পুরা কলবটা শতভাগ কার জন্য? জোরে বলেন কার জন্য? বুখারী শরীফে পাবেন, আবু দাউদ শরীফে পাবেন, মিশকাত তিরমিজির মধ্যে পাবেন। নবী ইরশাদ করলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদে মুদগা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করলেন, হে আমার উম্মত শোনো, আলা তোমরা সাবধান, সাবধান, ইন্না ফিল জাসাদে মুদগাতান, নিশ্চয় তোমাদের শরীরে, সবার শরীরে একটা মাংসপিণ্ড আছে, ছোট্ট একটা মাংসের টুকরা। কিসের টুকরা? ছোট্ট একটা মাংসের টুকরা আছে, ছোট্ট সে মাংসের টুকরা, যে মাংসের টুকরাটা তোমাদের বাম দুধের 2 আঙ্গুল নিচে তাফসীরের মধ্যে বলা হচ্ছে বিদ্যমান। সেই মাংসের টুকরা যদি পরিশুদ্ধ থাকে, ওই মাংসের টুকরাটা যদি শুদ্ধ থাকে, ভালো থাকে, তোমার সমস্ত শরীর ঠিক থাকবে। ওই মাংসপিণ্ড যদি নষ্ট হয়ে যায়, বিপর্যয়ে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট করে, তোমাদের গোটা শরীর তোমরা বিপর্যয়ের মধ্যে পড়ে যাবা, অ্যাক্সিডেন্টে হয়ে যাবা, সমস্যায় তোমরা পড়ে যাবা। নবীজি বললেন, আলা ওয়াহিয়াল কলব। সুবহানাল্লাহ। আলা ওয়াহিয়াল কলব, ওই ছোট্ট মাংসপিণ্ডের নাম হলো কলব, যার নাম হচ্ছে কলব, যার নাম কি? কলব আমরা বলি। ওই কলবকে আল্লাহ নবী ইরশাদ করলেন, এই কলব যদি তোমার নিয়ন্ত্রণে থাকে, ওই কলব যদি শয়তান আশ্রয় না নেয়, শয়তানকে পাহারা দিতে হয়, শয়তানকে পাহারা দিতে হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম করতে হয়, শয়তানকে পাহারা দিতে হয়। মিথ্যা, সগলখড়ি, গীবত, অন্যায়, সুদ, ঘুষ, দুর্নীতি, পাপাচার, জুলুম, নির্যাতন থেকে ওই কলবকে নিয়ন্ত্রণ করতে হয়। অন্যায় কাজ থেকে নিয়ন্ত্রণ করতে হয়, হারাম কাজ থেকে নিয়ন্ত্রণ করতে হয়, হালাল পথে চলতে হয়। ওই কলব যখন তোমার নিয়ন্ত্রণে থাকবে, তোমার কন্ট্রোলে থাকবে, ওই কলব যখন হবে ইল্লামান আতাল্লাহ
বিকলবিন সালিম। আল্লাহ বলেছেন বান্দা কিয়ামতের ময়দানে যেই বান্দা আমার নিকট আমার সামনে উপস্থিত হবে কলবে সালিম নিয়ে, কলবে সালিম নিয়ে, কলবে সালিম হলো পুত পবিত্র সহজ সরল একটা কলব, যে কলবে শয়তান ঢুকাইতে পারে নাই, আশ্রয় নিতে পারে নাই, শয়তান তোমাকে পথভ্রষ্ট করতে পারে নাই। ওই কলব যদি তোমার রাখতে পারো, আমি আল্লাহ জাল্লে শানহু তোমার জীবনের গুনাহ মাফ করে তোমার ঠিকানা জান্নাতে বানাই দিব। জোরে বলুন সুবহান। এই কলবের মধ্যে অহংকার থাকতে পারবে না, এই কলবে গীবত থাকতে পারবে না, এই কলবে সুগুলখুরি থাকতে পারবে না, এই কলবে অন্যায় অনাচার থাকতে পারবে না, এই কলবে জুলুম নির্যাতন থাকতে পারবে না, এই কলবে অহংকার থাকতে পারবে না, এই কলবে হিংসা থাকতে পারবে না, অন্যের ক্ষতি সাধন করা যাবে না, হারাম থাকতে পারবে না। পরিষ্কার পরিচ্ছন্ন কলব নিয়ে আল্লাহর সামনে হাজির হলে আল্লাহ বলছেন আমি তোমার আল্লাহ, তুমি আমার বন্ধু, আমি তোমাকে কাছে টেনে নিলাম। আর কলব যদি রোগাক্রান্ত হয়ে যায়, রোগী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আল্লাহ বলছেন সে রোগী হয়ে গেলে ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ রোগ আরো বাড়িয়ে দিই, রোগ আরো। যাদের কলবে কুফরি প্রবেশ করেছে, বিদআত প্রবেশ করেছে, নেফাক প্রবেশ করেছে, কুফর প্রবেশ করেছে, শিরিক প্রবেশ করেছে, আল্লাহ বলছেন বান্দা ওই কলবকে তার রোগ থেকে আমি তার রোগ আরো বাড়িয়ে দিই, আরো বাড়িয়ে দিয়ে সে যেতে যেতে জাহান্নামের শেষ ঠিকানায় চলে যাবে। এই জন্য আপনার কলবকে আমার কলবকে নিয়ন্ত্রণ রাখতে হলে আমাকে আপনাকে আল্লাহর বন্দেগী, আমার নবীর অনুসরণ, নবীর অনুগত্য করতে হবে, আল্লাহর বন্দেগী করতে হবে, আল্লাহর অনুগত্য করতে হবে, আল্লাহর নবীর অনুগত্য করতে হবে। এই কলব যখন আপনি আল্লাহর অনুগত্য, নবীর অনুগত্য করবেন, আপনার কলবে শয়তান আশ্রয় নিতে পারবে না, তখন সে কলব হয়ে যাবে আল্লাহ ওয়ালা কলব, আল্লাহর নবীর মহব্বতের কলব, সে কলব হয়ে যাবে কলবে সালিম। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কলব যখন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন আপনার কলব হয়ে যাবে আল্লাহ ওয়ালা কলব, জান্নাতি কলব। ওই কলবে আপনার ঈমান থাকবে, আমল থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, ভালো আমল থাকবে, নেক আমল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার আপনার সেই কলবকে আমরা ইনশাআল্লাহ কন্ট্রোল করতে হলে আমাদেরকে নেক আমল করতে হবে, ঈমান মজবুত করতে হবে, শয়তানকে পাহারা দিতে হবে, শয়তান যাতে আমার আপনার কলবে প্রবেশ না করে। জোরে বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই জন্য সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন এমন কতগুলো কলব, যাদের কলব আছে ওই কলবে শয়তান আশ্রয় নিয়েছেন, ওই কলবে শয়তানকে পাহারা দিয়ে রাখতে পারে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব থাকবে কিন্তু কলব দিয়ে তারা সত্য অনুধাবন করতে পারবে। জোরে বলেন সত্য অনুধাবন করতে পারবে না, সত্য তারা বুঝবে না, মিথ্যার চর্চা করবে, মিথ্যাকে ছড়িয়ে দেবে, সত্যকে তারা মানবে না, মিথ্যার প্রচার করবে, সত্যকে গোপন করবে। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা? যাদের কলবের মধ্যে রয়েছে রোগ, যাদের কলবে ক্যান্সার, আলসার, প্যারালাইসিসের মতো বড় বড় রোগ হয়েছে, ওই কলবগুলা দিয়ে তারা নবীকে চিনবে না, আল্লাহকে চিনবে না, আল্লাহর ওলিদেরকে চিনবে না, সৎ কাজ তারা বুঝবে না, ঈমান বিধ্বংসী আমল করবে, ঈমান বিধ্বংসী কথা বলবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ আমাদের নবী, প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন হেদায়েতের মালিক বানিয়ে। কি বানিয়ে? জোরে বলে কি বানিয়ে? কোরআনে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার বন্ধুকে প্রেরণ করেছি বিল হুদা, হেদায়েতের মালিক বানিয়ে, ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম দিয়ে। সে সত্য ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর হেদায়েত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত, নবীকে আল্লাহ পরিপূর্ণ মালিক বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবী সে হেদায়েতের মালিক। দুনিয়াতে আগমন থেকে শুরু করে ওয়াফাত পর্যন্ত প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত নবীর নিকট হেদায়েত ছিল, নবীর নিকট হেদায়েত ছিল। এখন আমি যদি বলি, আপনি যদি বলেন যেদিন নবীজির কাছে কোরআন নাজিল হয়েছে ওই দিন থেকে নবীজি হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আগে নবীজি হেদায়েতে ছিলেন না, এটা কি ঈমানি কথা হবে না কুফরি কথা হবে? এটা কি ঈমানের পক্ষে না কুফরির পক্ষে? এটা কি কোরআনের পক্ষে না কোরআন বিরোধী? এটা কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী। এই জন্য যাদের কলব রয়েছে ওই কলবে আল্লাহ বলেছেন লা ইয়াফকাহুনা বিহা, কলব থাকবে কিন্তু কলব দিয়ে তারা অনুধাবন করবে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ থাকবে, চোখ দিয়ে তারা সত্য দেখবে না, সত্য দেখবে না। চোখ থাকতে চোখে দেখেও তারা দেখবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান থাকবে, কান দিয়ে তারা সত্য কথা শুনবে। বলেন সত্য কথা শুনবে না, চোখ দিয়ে সত্য কথা দেখবে না, কলব দিয়ে সত্য কথা অনুধাবন করতে পারবে না। কেমন হবে? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারাই হচ্ছে চতুষ্পদ জন্তুর সমান। কার সমান? চতুষ্পদ জন্তুর সমান আল্লাহ বলেছেন। আবার বলছেন বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলে। আল্লাহ তাদের কি বলেছেন? যাদের কলব থাকতে সত্য অনুধাবন করতে পারে না, কান থাকতে সত্য তারা শুনতে পারে না, চোখ থাকতে সত্য তারা দেখে না, আল্লাহ তাদের বলেছেন তারা চতুষ্পদ জন্তুর সমান। আবার বললেন আরো চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট, এবং তাদেরকে বলেছেন অমনোযোগী, গাফেল। এই বাণীটা কার? জোরে বলেন কার? তাহলে আমাদের কলবকে নিয়ন্ত্রণ করতে হবে, শয়তানকে পাহারা দিতে হবে। আমাদের কলবে যাদের শয়তান আশ্রয় নেই, অহংকার আশ্রয় না নেই, নিয়ামত দেওয়ার মালিককে, জোরে বলেন কে? সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। আপনাকে দুনিয়াতে ইজ্জত সম্মান দান করবেন, আপনার মাঝে কোনো অহংকার আসতে পারবে? কোনো অহংকার আসতে পারবে না, হাসদ হিংসা আসতে পারবে না। আপনি ভালো কাজ করবেন, সৎ কাজ করবেন, নেক কাজ করবেন, ওই কলবকে বলা হচ্ছে কলবে সলিম। ভালো কলব, উত্তম কলব, সহজ সরল কলব, আল্লাহর পছন্দের কলব। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের কলব ঠিক থাকবে, যাদের কলব ভালো, আল্লাহ ওয়ালা কলব, তাদের জন্য আল্লাহ বলেছেন সূরা লুকমান 20 নম্বর আয়াতে, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শাআনু বলেন আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইলাল আয়া। রব্বুল আলামিন ইরশাদ করলেন, হে আমার বান্দারা তোমরা কি দেখো না, আলাম তারাও তোমরা কি দেখো না, আন্নাল্লাহা সাখখারা লাকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য সুবর্দ করে দিয়েছেন, তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, তোমাদের নিয়ন্ত্রণে রেখেছেন মা ফিস সামাওয়াত, আসমানি জগতে এমন সৃষ্টি রয়েছে যে সৃষ্টি আমি আল্লাহ তোমাদের ক্ষমতা দান করেছি, বিজ্ঞান দান করেছি, তোমাদের আবিষ্কার করার ক্ষমতা দিয়েছি, তোমরা তাকে নিয়ন্ত্রণ করতে পারো। ওয়াল আরদি, জমিনে এমন কিছু রয়েছে যা তোমরা নিয়ন্ত্রণ করতে পারো। আসমানে জমিনে তোমাদেরকে এই জ্ঞান, এই বুদ্ধি, এই বিজ্ঞান আমি লা ইলাহা ইল্লাল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, মানুষ মঙ্গল গ্রহে যায়, ঠিক না বেটি? মানুষ চাঁদের দেশে গিয়েছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, আরো নতুন নতুন গ্রহ উপগ্রহ আবিষ্কার করছে, এই গ্রহ উপগ্রহগুলা নিয়ন্ত্রণ করছে। মঙ্গল গ্রহে মানুষের আবাসস্থল বানানোর চেষ্টা করা হচ্ছে। এগুলা কিভাবে হয়? আল্লাহ তাদেরকে সৃষ্টির সবকিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? জমিনে, মাটির নিচে এমন এমন গ্যাস, খনিজ পদার্থ রয়েছে, যে খনিজ সম্পদগুলা আল্লাহ দান করেছে, মানুষকে নিয়ন্ত্রণ করেছেন, মানুষ তাদেরকে নিয়ন্ত্রণ করে। কেন জানেন? আল্লাহ বলছেন বান্দা তামাম জগৎ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, কেন জানো? তুমি আমার হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। গোটা জগৎ আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি কি হয়ে যাও?
আমার হয়ে যাওয়ার জন্য, আমি আল্লাহ হয়ে যাওয়ার জন্য। এই জন্য বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় গোটা সৃষ্টি তার হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহর হয়ে যায় গোটা সৃষ্টি কার হয়ে যায়? তার হয়ে যায়। তখন আপনি তখন দুনিয়ার বাদশা নয়, দুনিয়া আখিরাতের বাদশা, রাজা বাদশা। আপনাকে গোটা দুনিয়া আপনার নিয়ন্ত্রণ করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যেমন দেখেন, যখন বান্দা আল্লাহর ভয় অন্তরে ঢুকবে, আল্লাহর প্রেম অন্তরে প্রবেশ করবে, তাকওয়া প্রবেশ করবে, আল্লাহর ভয় থাকবে, তখন বান্দার কলব আল্লাহমুখী হয়ে যাবে। তখন বান্দা দুনিয়ার চেয়ে পরকালকে মূল্যায়ন করে, দুনিয়ার চেয়ে আল্লাহকে সম্মান করে, আল্লাহর পথে মানুষ দাবিত হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কার পথে? যেমন দেখেন, বলকনগরের বাদশা হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন, যিনি বাদশা ছিলেন, হাজার হাজার কোটি সম্পদের মালিক ছিলেন, রাজত্ব করেছেন, বাদশাহী করেছেন। আর সেই বাদশা কোন এক সময়ে চিন্তা করতে 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 আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেল, আল্লাহর প্রেম জাগ্রত হয়ে গেল। একদিন রাত্রে তিনি দেখতেছিলেন, হঠাৎ করে রাত্রি বেলায় ছাদের উপর টাক টাক করে কি যেন আওয়াজ হচ্ছে। কিসের উপর? বিল্ডিং এর ছাদ আছে না, চাঁদের উপর আওয়াজ হচ্ছে। তিনি প্রশ্ন করলেন, কে তুমি ওখানে, কে? তখন বলছে, হুজুর আমি একজন মানুষ, আপনার এলাকার একজন মানুষ, আমার ঘোড়া হারিয়ে বেড়েছি, ঘোড়া তালাশ করতেছি। কি তালাশ করে? বলেন না, কি তালাশ করে? ঘোড়া তালাশ করতেছি। কোথায়? ছাদের উপরে। এখন বাদশাহ বলতেছেন, ভাই আপনি ঘোড়াকে ছাদের উপরে কেমনে পাবেন? ঘোড়া কি ছাদের উপরে থাকে? ঘোড়াকে আপনি নিচে তালাশ করবেন, জঙ্গলে তালাশ করবেন। তখন ওখান থেকে আওয়াজ আসে, বাদশাহ সাহেব, ছাদের উপর যদি ঘোড়া পাওয়া না যায়, আরামের বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে কি আল্লাহ পাওয়া যায়? সুবহানাল্লাহ বলেন। আরামের বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রি যাপন করলে আল্লাহ পাওয়া যায়। হঠাৎ তিনি চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর জন্য তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া আল্লাহ, এটা আমাকে কি দেখাইলা? এটা আসলে কোনো মানুষ না, কোনো ঘোড়া না, আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল। আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, হে ইব্রাহিম বিন আদহাম, তুমি বাদশাহী করতেছো, এক পক্ষে তুমি আল্লাহকেও চাও, বাদশাহীও চাও, আল্লাহকে চাইছো, বাদশাহীও চাচ্ছ, একটা টাইম দুটোটা পাওয়া সম্ভব না। তুমি আল্লাহর পথের প্রতীক হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পথের প্রতীক হয়ে যাও। অনেক দীর্ঘ কথা। তিনি এক সময়ে রাজত্ব ছেড়ে দিলেন, বাদশাহী ছেড়ে অনেক দূর চলে গেলেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গেলেন। এখন ওনার ভালো লাগে, আগে ওনার কথা শুনতো প্রজারা, শুধু সাধারণ মানুষরা। এখন তিনি ইবাদত করতে করতে এমন হয়েছে, জিন জাতিরাও তার কথা শুনে, জঙ্গলে বাঘ ওনার কথা শুনে, জঙ্গলে হিংস্র জানোয়ার ওনার কথা শুনে, সিংহ ওনার কথা শুনে, সাগরে মাছ ওনার কথা শুনে। আল্লাহু আকবার। গোটা সৃষ্টি এখন ওনার কথা শুনে। ওনার শরীরে মাছি বসলে মাছিকে তিনি কথা বললে মাছি ওনার কথা শুনতো, মশা বসলে মশা কথা শুনতো। সৃষ্টির সমগ্র সৃষ্টি ওনার কথা শুনে, ওনার কথা মানে, উনি যা বলে তা করে। এখন তিনি বলছেন, আমি তো এখন আর বাদশা নাই, আমার কথা কেন শোনো? তখন তারা আওয়াজ করতো, আপনি তো আগে মানুষের বাদশা ছিলেন, এখন আপনি আল্লাহর গোলাম হয়ে গিয়েছেন, আল্লাহ গোটা জগৎকে আপনার গোলাম বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি এখন কার গোলাম হয়ে গেছেন? আল্লাহর গোলাম হয়ে গেছেন। আল্লাহ তামাম সৃষ্টিকে আপনার গোলাম বানিয়ে দিয়েছেন। কোন এক সময় ওনার একজন প্রজা কয়েকজন মানুষ নিয়ে ওনাকে নিয়ে আসার জন্য গেলেন। উনি একটা নদীতে তিনি বসে বসে আল্লাহ জিকির করতেছিলেন নদীর কিনারায়। ওনারা গিয়ে পেলেন, অনেক কাকতি মিনতি করলেন, হুজুর আপনি চলে আসেন, আপনার অভাবে আমরা কষ্ট পাচ্ছি, আপনার মতো ন্যায় বিচারক শাসক আমরা আর পাচ্ছি না, আপনার মতো ইনসাফকারী শাসক আমরা আর পাচ্ছি না, আপনার মতো আদর্শবান শাসক আমরা আর পাচ্ছি না, আপনি আসেন। তখন ইব্রাহিম বিন আদহাম বলেছিলেন, ভাই আমার আর দুনিয়া রাজত্ব ভালো লাগে,
আমার আর দুনিয়ার রাজত্ব ভালো লাগে না, আমার এখন ভালো লাগে আল্লাহর দিদারে, আল্লাহর ইবাদত আমার পছন্দ, দুনিয়ার বাদশাহী আমার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। তখন বললেন, তোমরা কি দেখবে আল্লাহ আমাকে কত বাদশাহী দিয়েছেন, আল্লাহ আমাকে কেমন বাদশাহী দিয়েছেন। আমি একটা বলক নগরের বাদশা, ওই বাদশাহী ছেড়ে দিয়েছি, এখন আমাকে আমার আল্লাহ গোটা জগতের বাদশা বানিয়ে দিয়েছেন। তিনি ওনার আংটি কান, একটা আংটি ছিল, আংটি কান নদীতে নিক্ষেপ করলেন। কোথায়? নদীতে নিক্ষেপ করলেন। এখন বললেন মাছদেরকে, বলে হে মাছ, আমার আংটিটা আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। হাজার হাজার মাছ কোনো খাদ্য দেওয়া ছাড়া, খাবার না দিয়ে, এমনি কি নদীতে পুকুরে খালে খাবার না দিলে মাছ আসে? মাছ আসবে? আসবে না। আর তিনি শুধু আহ্বান করেছেন আমার আংটিটা তালাশ করে নিয়ে আসো। এখন দেখা যাচ্ছে হাজার হাজার মাছ এক একটা মুখে মুখে স্বর্ণের আংটি, দামি দামি আংটি নিয়ে ওনার সামনে হাজির হয়ে গেলেন। তিনি আবার বললেন, আমি তো এতগুলো আংটি আমার দরকার নেই, আমি যে আংটিটা ফেলেছিলাম ওই আংটিটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। আবার গিয়ে বড় একটা মাছ ওনার সেই ফেলে দেওয়া আংটির গানা নিয়ে আসলেন। তিনি যখন তাদেরকে বললেন, উজির নাজিরদেরকে বললেন, দেখো আমার আর মানুষের বাদশাহী লাগবে না, গোটা জগৎ আল্লাহ আমার বাদশাহীর তত্ত্বাবধানে দিয়ে দিয়েছেন, এখন এই মাছগুলো আমার কথা শুনে। আল্লাহু আকবার বলেন। তিনি শিক্ষা দিয়েছেন, যখন তুমি আল্লাহর হয়ে যাবে গোটা জগৎ তোমার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যখন তুমি আল্লাহ হয়ে যাবে গোটা সৃষ্টি তোমার হয়ে যাবে। এই সূত্র আল্লাহ প্রমাণ করেছেন নবীজির মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে, ওলায়ে কেরামের মাধ্যমে। জোরে বলুন সুবহান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। এখন বিষয় হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হওয়ার কথা, বেশি হওয়ার কথা। দুনিয়ার সবার চেয়ে বেশি সম্পর্ক হবে কার সাথে? জোরে বলে কার সাথে? এখন আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কি বাড়তেছে না কমতেছে? একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন, একটু গবেষণা যদি আমরা করি, আমরা দেখব আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি দিনে দিনে বাড়ে না কমে। তার কয়টা কারণ জানেন? দুইটা। কয়টা কারণ? জোরে বলেন কয়টা? দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আমরা অনেক মানুষ আছি আল্লাহর চেয়ে দুনিয়াকে বেশি মহব্বত করি, আল্লাহর চেয়ে দুনিয়ার সম্পদকে বেশি মহব্বত করি, দুনিয়ার রাজত্বকে আমরা বেশি মহব্বত করি, আল্লাহকে আমরা এত মহব্বত করি না। এই জন্য আমাদের কাছ থেকে আমাদের কলবে দুনিয়াটা স্থান পাই, আল্লাহর মহব্বত স্থান পাই না। দুনিয়া স্থান পাই, তাকওয়া স্থান পাই না। দুনিয়া স্থান পাই, আল্লাহর প্রেম ভালোবাসা অনুভূত স্থান পাই না। জোরে বলুন নাউযুবিল্লাহ। দুই নম্বর কারণ হচ্ছে আমরা এমন কতগুলা মানুষ আছি যারা একটা টাইম একই সময়ে আল্লাহকেও চাই, দুনিয়াও চাই। আমার দুনিয়াও লাগবে, দুনিয়া রাজত্বও লাগবে, আল্লাহকেও লাগবে। একটা টাইম একই সময়ে দুটোটাকে তালাশ করি। আল্লাহ বলছেন একই সময়ে যদি সমানভাবে তুমি দুটোটা চাও, সমানভাবে দুটোটা পাওয়া যাবে, কোন একটাকে অগ্রাধিকার দিতে হবে। এখন আমরা এই দুই কারণে, শুধুমাত্র দুনিয়ার পাগল হয়ে যাওয়ার কারণে অথবা আল্লাহ এবং দুনিয়া একটা টাইম চাওয়ার কারণে আমাদের কলব কানা শয়তানের স্থান নিতে পারে, শয়তান আশ্রয় নিতে পারে, আমাদের কলব নষ্ট হয়ে যায়, আমাদের কলবে তাকওয়া আসে না, আল্লাহর ভয় আসে না, মিথ্যা কথা বলতে আমাদের ভয় হয় না। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? মিথ্যা কথা বলতে আমাদের সামান্যতম ভয় হয় না, গীবত করতে আমাদের ভয় লাগে না, চুগলখড়ি করতে আমাদের ভয় লাগে না, অন্যের সমালোচনা করতে আমাদের ভয় লাগে না, হারাম কাজ করতে আমাদের ভয় হয় না, সুদ খেতে আমাদের ভয় হয় না, ঘুষ খেতে আমাদের ভয় হয় না, মদ জুয়া নেশা করতে আমাদের ভয় হয় না। কেন জানেন? আমাদের কলবে শয়তান তাকার, শয়তান আশ্রয় নিতে পেরেছে। এই জন্য যদি আমরা দারোয়ানি করে পাহারা দিয়ে শয়তানকে পাহারা দিতে পারতাম, তাহলে আমাদের কলব, আমাদের ঈমান, আমাদের কলবে শয়তান আশ্রয় নিতে না পারলে আমাদের নামাজ পছন্দ হতো, ইবাদত পছন্দ হতো, রোজা পছন্দ হতো, হজ পছন্দ হতো, নবীজির দরবার পছন্দ হতো, মক্কা মদিনা পছন্দ হতো, যাকাত পছন্দ হতো, দিন ধর্ম পছন্দ হতো।
মসজিদ পছন্দ হতো, সত্য কথা পছন্দ হতো, হালাল উপার্জন পছন্দ হতো। এখন কেন হয় না? কারণ আমরা কলবে স্থান দিয়েছি আল্লাহর চেয়ে বেশি কাকে? শয়তানকে। এই জন্য আমাদের কলবকে নিয়ন্ত্রণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। যতক্ষণ আমরা কলবকে নিয়ন্ত্রণ করতে পারবো না, ততক্ষণ কিন্তু আমরা সফল হতে পারবো। মসনবী শরীফ অনেকের নাম শুনেছেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ও আল্লামা রুমি যুগশ্রেষ্ঠ আল্লামা ছিলেন, যুগশ্রেষ্ঠ মহান সাধক ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন, আলেমও ছিলেন, কাজীও ছিলেন, মহান সম্মানী মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। তিনি লিখেছেন ইমরুল কাইস নামক একজন বাদশার কথা। কার নাম? ইমরুল কাইস নামক একজন বাদশার কথা তিনি বলেছেন। তিনি এই বাদশাহী করতে করতে সম্পদে কোনো অভাব নেই, হালাল পন্থায় ব্যবসা করেছেন, বাদশাহী করেছেন, ইনসাফ করেছেন, ন্যায় বিচার করেছেন। ওই ইমরুল কাইস একদিন মনে মনে ভাবলো, আমার আর দুনিয়ার বাদশাহী ভালো লাগে না, টাকা সম্পদ ভালো লাগে না, আমি আল্লাহর পথের প্রতীক হয়ে যাব। সুবহানাল্লাহ। বাদশাহী ছেড়ে দিয়ে নেকাব করে মুখ বন্ধ করে অনেক দূরে চলে গেলেন, যাতে ওনাকে কেউ না চিনে। আল্লাহু আকবার। যাতে ওনাকে কেউ না চিনে। চিনলে তো সবাই সম্মান করবে, চিনলে সবাই তাজিম করবে, বাদশা মনে করবে। নেকাব করে মুখ বন্ধ করে চলাফেরা করতেন। কখনো তিনি মুখ খুলতেন না। মুখ বন্ধ করে তিনি মাটি দিয়ে বিভিন্ন ডেকসি, প্লেট, মাটির বর্তন গুলা বানিয়ে বানিয়ে বাজারে বিক্রি করতেন। ও বিক্রি লব্ধ টাকা দিয়ে তিনি চলতেন। আল্লাহু আকবার। চিন্তা করেছেন, একজন বাদশা হয়ে নিচে নামতে নামতে কোন পথে নেমে গেলেন। মাটি দিয়ে পাত্র বানিয়ে বাজারে বিক্রি করে চলেন, অল্প টাকা উপার্জন করেন, ওই হালাল উপার্জন করে তিনি চলতেন। বাকি সময় তিনি আল্লাহর ইবাদত করতেন। আল্লাহু আকবার। ওই ইমরুল কাইস নামক বাদশা, দুনিয়াতে আল্লাহ ওনাকে এমন ঘোষণা দিয়েছেন, হে ইমরুল কাইস, তুমি আমার বন্ধুত্ব লাভ করেছো, এখন তুমি আমার হয়ে গিয়েছো, গোটা জগৎ তোমার হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য যারা নিজের কলবকে, নিজেকে অহংকার দূরীভূত করে, নিজের সবকিছু আমিত্ব বর্জন করে আল্লাহর হতে পারে, গোটা দুনিয়া ওনার হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যে আল্লামা রুমির কথা বলেছিলাম, ও আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লামা ছিলেন, সরকারি কাজী ছিলেন, মহান শ্রেষ্ঠ আলেম ছিলেন। মাদ্রাসায় তিনি পড়াচ্ছেন এবং তিনি তাফসীর পড়াচ্ছেন, কিতাব পড়াচ্ছেন কিরকম? সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। কোরআনের একটা আয়াত তিনি পড়াচ্ছেন কিরকম? আল্লাহ বলছেন, তোমরা সিরু, ভ্রমণ করো। কি করো? বলেন কি করো? ভ্রমণ করো, ফিল আরদে, জমিনে, এবং তোমরা দেখো আল্লাহ মিথ্যাবাদীদেরকে কেমন শাস্তি দিচ্ছেন, তোমরা চোখে দেখো। এটা যে কোরআনের আয়াতের বাংলা অনুবাদ। তিনি পড়াচ্ছেন সিরু ফিল আরদে, ফি মানে মধ্যে, ফি মানে কি? বলেন না, ফি অর্থ কি? ফি মানে মধ্যে, আলামানি উপরে, ফি মানে ভিতরে। বাংলা সহজ সরল বাংলা হচ্ছে আলামানি উপরে, ফি মানে, বলেন না, ফি মানে ভিতরে। এখন তিনি অর্থ বললেন, তোমরা ভ্রমণ করো জমিনের উপরে, জমিনের উপরে। অথচ কোরআনে ওখানে কি আলা আছে না ফি আছে? ফি আছে। ফি মানে তো উপরে না, ফি মানে তো ভিতরে। এখন তিনি অর্থ করতেছেন, যেহেতু মাটির নিচে তো ভ্রমণ করা সম্ভব, বলেন না, মাটির নিচে ভ্রমণ করা সম্ভব না। এই জন্য তিনি বললেন এখানে ফি অর্থ উপরে, ফি অর্থ হবে আলা মানে উপরে, জমিনের উপরে ভ্রমণ করো। মাদ্রাসার বারান্দায় হাঁটতেছেন একটা পাগল, কাপড় চোপড় ঠিক নাই, মাথার চুল ঠিক নাই, সেরা ফাটা কাপড়, হাঁটতেছেন তিনি এখন মাদ্রাসার দরজা দিকে হাঁটার সময় ওই হুজুরের পড়াটা পাঠদানটা তিনি শুনতেছিলেন। শুনে বলে, মোল্লা সাহেব আপনি তো ভুল পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। পাগল, কাপড় চোপড় নাই, ঠিক নাই, পোশাক ঠিক নাই, পাগল। উনি বলতেছেন, মোল্লা সাহেব আপনি ভুল পড়াচ্ছেন, ছাত্রদেরকে ভুল কেন পড়াচ্ছেন, মিথ্যা কেন পড়াচ্ছেন? আল্লাহ তো বলছেন মাটির ভিতরে ভ্রমণ করার জন্য, আপনি উপরে বলতেছেন কেন? এখন হুজুর বলতেছেন, ভাই আপনি তো বুঝবেন না, আল্লাহ তো ভিতরে মাটির নিচে ভ্রমণ করতে বলেছেন। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? কোন ওই পাগল বলেন সম্ভব না হলে আল্লাহ বললেন কেন?
আল্লাহু আকবার। আল্লাহ কি কোরআনে অসম্ভব কিছু বলেছেন? আল্লাহ কোরআনে অসম্ভব কিছু বলেন নাই, যা সম্ভব তাই বলেছেন। যা সম্ভব তাই বলেছেন। হয়তো তুমি পারো না, আর কেউ পারবে। যার পক্ষে সম্ভব সেই পারবে। অসম্ভব কিছু আল্লাহ কোরআনে বলে নাই, যা সম্ভব যা সত্য তাই বলেছেন। কিতাবের মধ্যে রয়েছে ওই পাগল যখন ডান হাত তুললেন, কি হাত বলে না, কি হাত, ডান হাত তুললেন, দেখতেছেন ডান হাতের নিচে বগলের নিচ হয়ে বিশাল একটা জগৎ। ওই জগতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ডানে বামে চলাফেরা করে, উঠা বসা করে। তখন তিনি এটা দেখে ওই হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই হুজুর বলতেন, এটা কি দেখলাম, এটা তো আমার চোখে আমি জীবনে দেখিনি, এটা কেমন ঘটনা। তখন তিনি ওই কিতাবগুলা নিয়ে, যে কিতাবটা তিনি পড়াচ্ছিলেন ওগুলা নিয়ে একটা কূপ ছিল, কূপে নিক্ষেপ করলেন, কূপে ফেলে দিলেন। এমন পড়া পড়ানোর দরকার নাই যে পড়া দিয়ে ভুল তাফসীর করা হয়, জোরে বলুন সুবহান। এখন হুজুর বললেন, হুজুর এটা আপনি কি করলেন? আপনি সত্যটা বুঝাই দিয়েছেন, কিন্তু আমার কিতাবগুলো তো আমি অনেক কষ্ট করে কালেকশন করেছি, কেন আপনি কূপে ফেলে দিলেন? এগুলো তো নষ্ট হয়ে যাবে, পানিতে বেড়েছে, এগুলো তো পাওয়া যাবে না। তখন তিনি বললেন, মৌলানা সাহেব আপনি আল্লাহর হয়ে যান, জগৎ আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি কার হয়ে যান? আল্লাহর হয়ে যান, জগৎ আপনার হয়ে যাবে। তখন তিনি বললেন, যান আপনার কিতাব আপনি খুঁজে নিয়ে আসেন। দেখা যাচ্ছে কিতাবগুলা পানি থেকে তুলে নিয়েছেন, কিতাবের একটা পৃষ্ঠা পর্যন্ত পানি লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। কিতাবের একটা পৃষ্ঠায় পর্যন্ত পানি স্পর্শ করতে পারে নাই, কারণ আল্লাহর ওলির হাত যেখানে স্পর্শ করে ওখানে নূরানি পাওয়ার দান করেন কে? জোরে বলেন কে? উনি কেমন ওলি? যার কলবকে তিনি শতভাগ আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। যার কলবকে তিনি শতভাগ কার জন্য দিয়েছেন? আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। এখন ওই কিতাবগুলা তুলে হুজুর বলতেছেন, এখন তাহলে আমি তো এতদিন ভুলেছিলাম, আজকে সত্য জেনেছি, আমার মন চাচ্ছে, এখন আমার ইলম কালাম অর্জন করা শেষ হয় নাই, আমি আপনার পিছনে থাকবো, আপনার থেকে ইলম শিখবো। এখন হুজুর ওই পাগলের পিছনে পিছনে হাঁটা শুরু করলো, ওনার মুরিদ হয়ে গেল। সরকারি চাকরি ছেড়ে দিলেন, সরকারি কাজী ছিলেন, কাজীও ছেড়ে দিলেন। এখন তিনি বললেন, না আমার এখনো লেখাপড়া শেষ হয় নাই। এই পাগল যে তোমরা যাকে দেখতেছো, ওনার নাম হচ্ছে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হযরত শামসুদ্দীন বিরিজি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম কি? হযরত শামসুদ্দীন বিরিজি রাহমাতুল্লাহ আলাইহি, যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি। তোমরা যাকে পাগলের মতো মনে করো, উনি আসলে পাগল না, উনি আল্লাহর প্রেমের পাগল, নবীর প্রেমের পাগল। এখন তিনি চাকরি ছেড়ে সে পাগলের পিছনে পিছনে হাঁটতেছেন, শিখতেছেন, জানতেছেন। দুনিয়ার মানুষ সমালোচনা শুরু করেছে, দুনিয়ার বন্ধু বান্ধব সমালোচনা শুরু করেছে, আত্মীয় স্বজন সমালোচনা শুরু করেছে, অনেক এলাকার মানুষরা সমালোচনা শুরু করেছে যে আপনি একজন আলেম হয়ে এগুলো কি করতেছেন, পাগলের পিছনে হাঁটতেছেন, পাগলের সাথে হাঁটতেছেন, পাগলের সাথে আছেন, রাত দিন পাগলের সাথে রাখতেছেন, সবকিছু ছেড়ে দিলেন, এটা কেমন কথা? সুবহানাল্লাহ। তিনি বললেন, পাগলের কাছে কি আছে? যদি তোমরা দেখতে, যদি তোমাদের চোখ থাকতো, তোমরাও আমার মতো তার পিছনে হাঁটতে। আল্লাহু আকবার। ওই পাগলের কাছে কি আছে? যদি তোমরা দেখতে, বুঝতে, জানতে, তোমরাও আমার সাথে তার পিছনে হাঁটতে। এই আল্লামা রুমি এই কথাটা তিনি মুস্তাফি শরীফে লিখেছেন, মৌলানা হারগিজ নাশুদ মৌলায়ে রুম তা গোলামে শামসুদ্দীন বিরিজি নাশুদ। তিনি লিখে দিলেন, হে মুসনাদ ইমাম রুমি, আল্লামা রুমি, তুমি কখনো আল্লামা রুমি হতে পারতে না, আল্লামা রুমি হতে পারতে না। মৌলানা হারগিজ নাশুদ মৌলায়ে রুম, তুমি রুম সাম্রাজ্যের আল্লামা হতে পারতে না যতদিন তুমি শামসুদ্দীন বিরিজির গোলামি না করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললাম? মানুষ যখন কলবকে শতভাগ কার জন্য দিয়ে দেয়? আল্লাহর জন্য দিয়ে দেয়, তখন কি হয় জানেন? ওই কলবটা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলছেন, গোটা জগৎ আমি তোমার করে দিলাম, গোটা সৃষ্টি তোমার অনুগত্য করবে, গোটা সৃষ্টি তোমার কথা শুনবে, গোটা সৃষ্টি তোমার মতো করে চলবে। এটা আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর ক্ষমতা। আল্লাহ চাইলে আল্লাহর বন্ধুদেরকে ক্ষমতা দিতে পারে না? জোরে বলে পারে না?
ওনাদের নাম হচ্ছে আল্লাহর ওলি, ওনাদের নাম হচ্ছে ওলিউল্লাহ। আল্লাহ তাদেরকে কারামত দান করেছেন, সম্মান দান করেছেন, অলৌকিক ঘটনা দান করেছেন। এই সম্মান, এই তাজিম আল্লাহ কেন দিলেন? ওনাদের কলবকে নিয়ন্ত্রণ করতে পারার কারণে। যদি বলুন সুবহান। সুতরাং আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হলে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক, নামাজের সাথে সম্পর্ক, ইবাদতের সাথে সম্পর্ক, হজ যাকাতের সাথে সম্পর্ক, ভালো কাজের সাথে সম্পর্ক, হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। ইনশাআল্লাহ আমাদের সম্পর্ক আল্লাহর সাথে বিল্ড আপ হবে, প্রতিষ্ঠিত হবে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।